নিষ্ঠুর শ্রাবণ মেঘে ডাকা ওরে আমি তেমনি দিনে কর্ম কখনো ছোট না। আমার মাওলা আলী জুতা সেলাই করতেন। কার জুতা সেলাই করতেন? আমার রসুল পাকের জুতা সেলাই করতেন। আমার রসুল পাক 70 তালির জামা পরেছে। ও বাবা, কুরাইশ বংশ হইল সবচাইতে ধনী বংশ, কিন্তু সম্মানী বংশ, উচ্চমানের বংশ হইয়া উনি 70 তালির জামা পরার কারণটা কি? এই জগৎবাসীদেরকে বোঝানোর জন্য, উম্মতদেরকে বোঝানোর জন্য উনি 70 তালির জামা পরেছে নাকি বাবা? উনি সারাদিন ইহুদির বাড়িতে 2টা খুরমা খেজুরের বিনিময়ে চাকরি করেছে। এই বিশ্ব নবীর জুতা মুবারক সেলাই করছে। তাতে মাওলা আলীর কর্মটা কি ছোট হয়ে গেছে? না, ছোট হয়েছে? ছোট হয় নাই। কর্ম কখনোই ছোট না বাবা। জুতা সেলাই তো দূরের কথা, মাওলা আলীকে যারা ভালোবাসে, আজমদি বেলায়েতের যুগে ডাবল টাইটেল পাস মাওলানা উদিবাড়ির মাওলানা মনসুর শাহ জিটকা শরীফের দেওয়ান রশিদ বাবার বাথরুম পরিষ্কার কইরা উনি মাওলানা টাইটেল ফেলে দিয়া দেওয়ান রশিদ বাবার বাথরুম পরিষ্কার কইরা উনি সুইপারি কইরা আল্লাহর ওলি হয়ে গেছে। তাহলে কর্ম ছোট না। জানতে চাইছিলেন তার হাকিকতটা কি? হাকিকতই হাই, তুমি যত বড় পালোয়ান হও, তুমি যত বড় কিছুই হও বাবা, কথা তো আইসে পড়ে আপনারা তো বলতে মানা করেন, কিন্তু দু একটা কথা না বললে তো হয় না। দেখেন, অনেক জায়গার মধ্যে দামি দামি শর্টকট পইরা মানুষ চলাফেরা করে, করে না? করে হ্যাঁ করে। চন্দ্রাপা, দামি দামি পোশাক দেখি, সেই জায়গায় মানুষ দেখি না। দামি দামি পোশাক যেখানে দেখা যায় ওখানে মানুষ দেখা যায়, যেখানে মানুষ আছে ওখানে দামি পোশাক নাই। আমার গালিমপুরে আফাসা বাবা দামি পোশাক পরে থাকতো। আমার কদম রসুল বিক্রমপুরের উনি উলঙ্গ থাকতো, ওখানে পোশাক ছিল না কিন্তু মানুষ ছিল। দরদি রে, কি বলবো, আপনারা শিবলি আলাইহিস সালাম নাম শুনেছেন না? এই শিবলি আলাইহিস সালাম উনি বাগদাদ শরীফে এসে একটা তাঁবু গেড়েছিলেন। যখন তাঁবু গাড়ছে, ওখানে আবুল কাশেম নামে সে ছিল বিশাল বড় একজন পালোয়ান। ওই পালোয়ান এসে বলছে, আসতে থামে। ওই পালোয়ান এসে বলছে, এই শিবলি, এখানে তুমি তাঁবু গেড়েছ, আমাকে কর দিতে হবে। শিবলি আলাইহিস সালাম 2টি চোখের পানি ছেড়ে দিয়ে বলছে, পালোয়ানের পোশাক পরে কখনো কর নেওয়া যায় না, যদি কর নিতে চাও তাহলে তুমি পোশাকটা চেঞ্জ করে আসো। আবুল কাশেম রাজদরবারে গিয়ে রাজার কাছে গিয়ে বলতেছে, রাজা মশাই, আমি আপনার চাকরি করেছি, দামি পোশাক পরে আমি পালোয়ানগিরি করেছি, যেই পোশাক পরে কর নেওয়া যায় না এই পোশাকটা আমি আর চাই না। রাজা মশাই, আপনি আমার এই পোশাকটা আপনি খুলে রেখে দেন। আরে পালোয়ানের পোশাক রাজদরবারে ফেরত দিয়ে আইসা শিবলি আলাইহিস সালামের চরণের মধ্যে পড়ে গেছে। আমি পোশাক ছেড়ে দিয়ে এসেছি, এবার আমাকে তুমি কর দাও। বলছে, আমার কাছে কর নিতে হলে সদাই সর্বক্ষণ আমার পাশে তোমার থাকতে হবে। বলে, আমি রাজদরবার ছেড়ে চলে আসছি, আপনার ছাড়া আমার আর যাইবার কোনো জায়গা নাই।
চরণের মধ্যে যখন ভক্তি দিয়ে পড়েছে, আরে আবুল কাশেমকে বায়াত গ্রহণ করাইয়া শিবলি আলাইহিস সালাম দরবারের মধ্যে রাখছে। ওই শিবলি যখন গোসল করতে যাবে, আবুল কাশেম আগে আগে যাইয়া গরম পানি নিয়ে দয়ালকে গোসল করানোর জন্য হাজির হয়ে যায়। দয়াল খাবার খাবে, সে খাবার নিয়ে রেডি। সমস্ত ভক্তবিন্দু শিবলি আলাইহিস সালামের ঘুমায়, কিন্তু আবুল কাশেম ঘুমায়। যখন দয়াল বিশ্রাম করে, দেখেন বেলায়েতধারী মানুষের কাজগুলো কি। যখন শিবলি আলাইহিস সালাম বিশ্রাম করে, উনি চরণ দুইটা বুকের মধ্যে নিয়ে মলিন হাত দিয়ে পা টিপে টিপে দয়ালকে আরামে রাখে। আরে এমনি করতে করতে 17টা বছর পার হয়ে গেছে। হঠাৎ করে রাত্র গভীর, শিবলি আলাইহিস সালাম শোয়া মানুষটা লাফ দিয়ে দাঁড়িয়ে গেছে। যখন লাফ দিয়ে দাঁড়িয়ে গেছে, বলতেছে, তোমরা কি কেউ আল্লাহ দেখছে? আরে অনেক ভক্তবিন্দু ছিল বাবা। শিবলি আলাইহিস সালাম বলতেছে, তোমরা কেউ আল্লাহ দেখছো? আরে সব ভক্তরা কয়, না, আল্লাহ দেখে না। কাশেম হাত জোর করে কয়, দয়াল আমি আল্লাহ দেখেছি। বলে, কেমন দেখেছো আল্লাহকে? কাশেম দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, দয়াল দেখছে তো আমার চোখ দুইটা, এই কথাটা আমি মুখ দিয়ে কেমন করে কমু? আমি যে আল্লাহ দেখেছি, দেখছে আমার দুই চোখে, এই কথাটা আমি মুখ দিয়ে কেমন করে কই? আরে ও বান্ধব, আমি শুধু আল্লাহ দেখি নাই, আমি আমার আল্লাহরে গোসল করাই, আমি আমার আল্লাহরে খাওয়াইয়া দেই, আমি আমার আল্লাহরে পাও টিপে ঘুম পাড়াইয়া দেই। শিবলি আলাইহিস সালাম সকল ভক্তদেরকে বলল, কাশেমকে একটা বস্তার মধ্যে ভরো, ও শরীয়তের বরখিলাপ করেছে, শরীয়তের অমান্য করেছে, ওকে হাতে পায়ে বেঁধে একটা বস্তার মধ্যে ভরো। আরে তরিকার ভাইরা কয়, ভাই কাশেম, কথাটা তুমি উঠায় লও, ফেরত নিয়ে যাও, ভুল স্বীকার করো। কাশেম চিৎকার দিয়ে কয়, না রে, 17 বছর চোখ দিয়ে আল্লাহ দেখছে, মুখ দিয়ে আল্লাহর কথা শ্রবণ করেছে, হাত দিয়ে আল্লাহর পায়রবি করেছে, এই কথা তো আমি উঠে নিতে পারবো না রে। আরে বস্তার মধ্যে বইরা যখন সাগরের মধ্যে কাশেমকে ফেলে দিয়েছে, কাশেম একবার ভাসে একবার ডুবে। ভক্তরা কয়, কাশেম তুমি ভুল স্বীকার করো, আমরা তোমাকে উদ্ধার করে নিয়ে আসি। বলে, না। যখন কাশেম হাবুডুবু খায়, আমার আল্লাহর আরশ তখন কাঁপতে ছিল, দুলাল ভাই থর থর করে কাঁপে। আল্লাহ বলে, হে আমার নবী, তুমি যাও, আমার পাগল কাশেম নদীর মধ্যে হাবুডুবু খায়, তাকে তুমি উদ্ধার করো। আল্লাহর রাসূল এসে কাশেমের হাত ধরে উঠাইতে চায়, বস্তা ধরে উঠাইতে চায়। কাশেম বলে, বেদবি মাফ করবেন। আরে আপনি কে? বলে, আমি আল্লাহর রাসূল। বলে, হুজুর বেদবি মাফ করবেন, আমি ওই হাত চিনি না, যেই হাত আমি চিনি না সেই হাত ধরে আমি উঠতে পারবো না। আল্লাহর আরশ থর থর করে কাঁপে। আমার মাওলা আলী এসে হাজির হয়ে গেছে। ও কাশেম, তোমার জন্য আমার আল্লাহর দরবার কাঁপতেছে, তুমি আমার হাত ধরে আসো। বলে, তুমি কে? বলে, আমি মাওলা আলী। কই, হুজুর আমার বেদবি মাফ করবেন, আমি ওই হাতটা তো চিনি না। এমনি করে ইমাম হাসান আসলো, হুসাইন আসলো, মা ফাতিমা আসলো, পাক পাঞ্জাতনের 5 জন এসে কাশেমের কাছে হাজির হয়ে গেছে। কাশেম কারো হাত ধরে উঠে না। সঙ্গে সঙ্গে দয়ালের এক নাম তো রহমানের রহিম, হুজুর গিয়া শিবলি আলাইহিস সালাম যায় বলছে, কাশেম রে, ও কাশেম, তোর জন্য আল্লাহর আরশ তোর তোর করে কাঁপছে, তুই আয়। বলে, তুমি কে? বলে, আমি শিবলি। হাত দুইটা জড়াইয়া দইরা বুকের মধ্যে দিয়ে কয়, বান্ধব, এই তো আমার সেই চিনা হাত, যেই হাতে ধরে আমি 17 বছর গুরু পাইরবি করেছি।
চান দেখা কোথায় ওরে আসার পথে সাইয়ারে চাইও ও কাদির চান আয়ু বেলায়া বর্ষা ইয়াই ডুবি ইয়া ওরে আসার পথে ওরে আমার আয়ু আসার পথে সাইয়ারে ওরে তুমি আইলা তুমি দেখি ওরে তুমি আইলা ওরে তুমি আইলা ওরে তুমি আইলা তাদের চারে দেখি ওরে কোথায় রইলা রে গানের জামরে দিদারে ওর কোথায় রইলা রে গানের জামরে দিদারে কবির ভাই যেদিন হইতে আমার কাদির চারে বাজার আমার সমান হইল বা ওরে যেদিন হইতে তাদের তালহারা ওরে বাজার স্বভাব আমার রে সেদিন হইতে আমার বাজার রে হারা ও দরদি সমান মারবা আমি জ্বলে ঘুরে হইলাম সারা রে তোর গুনে ওরে আমি জ্বলে
কোথায় রইলা রে সানাল জন্ম রে ইদানে ওরে কোথায় রইলা রে কাদের জন্ম রে ইদানে কবির ভাই কি করিব কোথায় রে যাব আরে আমি কোথায় যাইয়া তো তোমায় পাবো ওরে কি করিব কোথায় রে যাব তাদের বাজান কোথায় যায়া তোমায় পাবো রে কি করিব কোথায় রে যাব আমি কোথায় যাইয়া বাজান তো উমাই পাবো রে ওরে সরকার বলে রে দেখা যাইও বাজান পড়িলে তোর মনে ওরে সরকার ওরে সরকার বলে রে লইয়া যাইও বাজার মরিলে তোর মনে ওরে কোথায় রইলা রে নিদানে ওরে কোথায় রইলা রে নিদানে ও বাজার যে মানুষটার সাথে সকালে বসে একসাথে খাবার খাই আরে ওই মানুষটাকে সন্ধ্যাবেলা মাটি দেই আরে আমার চন্দ্রাপা একটি কথা বলেছেন আল্লাহর রসুল জানিয়ে দিয়েছে পিতামাতার কবরের মধ্যে যদি কেউ চুমা খায় জান্নাতের দরজায় চুমা খায় আরে আমার জীবনে এই জান্নাতের চুমা আমি কোনোদিন খেতে পারি না আমার কত বড় দুর্ভাগ্য 2 বছর বয়সের সময় বাবা হারাইছে বাবা হারানোর পর একে একে যারা ছায়া দিত মায়া করত সবাই চলে গেল আমার দবির ভাইয়ের একজন বড় ভাই ছিল কাদের মরল ভাই যত দূর থেকে দেখতো প্রাণ ভরে ডাক দিয়া বলতো এটা আমাদের পরিবারের একটা গর্ব আরে আমাদের শাবনূর গান করে আমি প্রাণ ভরে গান শুনি কত ভালোবাসি মালিকের ডাকে সারা দিয়ে কিছুদিন আগে চলে গেল ওই মানুষটার জন্য আমার মনে হয় যত মানুষ ছিল প্রত্যেকটা মানুষ যার যার হয়ে কেঁদেছে যেদিন তুমি এসেছিলে ভাবে কেঁদেছিলে তুমি আর হেসেছিলে সবে এমন জীবন দুলাল ভাই করিবে গঠন মরণে হাসিবে তুমি আর কাঁদিবে ভুবন আমার দবির ভাই সেদিন কেন্দে কেন্দে জলিল ভাই সেদিন কেন্দে কেন্দে আমার কবির ভাই কেন্দে কেন্দে লাশের উপরে চিৎকার দিয়ে পড়ে বলে আজ থেকে জোরের ভাই হারিয়ে গেল আর কি দেখা Oh
যারে হারা আমি যারে হারা দিদি মনে আই জরাবাদ আরে আরে নিষ্ঠুর মেঘে ডাকা ওরে মাজার কাবুল দিবে হারাইয়াছি রে তোরা দিলে আমার ঘরে চাদরে আর বাদল ধরা নিঠুর সাব মেঘে ডাকা চা ওরে আমি তেমনি দিলে হারাইয়াছি রে তোরা দিলে আমার ঘরে চাদরে ওরে দিয়া আলোর জন্য আধারের মহাদিগ ওরে মারে ঠুদি ধারা যারে হারায় আমি যারে হারায় আইলা জীবনে আমি যারে হারায় আমি যারে হারায় জীবনে জগতে মণিমুক্তা হীরা কাঞ্চ না থাকিলে কারো ঘরে তরিকার ভাই অর্থ হইলে সবই সবই মিলে রে ওরে ভবে দিন কয়েক দিন মণিমুক্তা হীরাকান্ত না থাকিলে ধরে জগতে অর্থ হইলে সবই সবই দিলে রে তোর দিলে দিন কয়েক দিন পরে রে কাদের চাল রে মণিমুক্তা হীরা কাঞ্চ খবির ভাই না থাকিলে আরে কারো ঘরে ওরে বাজার সবই সবই মিলে রে ওরে বাজার দিন দুই চারি পরে রে ওরে ও যার মন বিক্রয় হয় মনের গানে
ওরে বাজান সারা জীবন রইয়া রইয়া গেল রে ও দুলাল ভাই মনের হাহার কারণে জীবনে যা হারিয়েছি পাবনি রে ওরে আমার এইটুক শুধু রইল রইল বাকি রে তোর দিলে মনের হাহার বাজান আমার এই জীবনে যা হারাইয়াছি রে আরে জলিল ভাই কবির ভাই দবির ভাই পাবো কি রে আমি পাবো কি রে ওরে ভবে সারা জীবন রইয়া রইয়া যাবে রে ওরে বাজার মনের হাহার কারণে ওরে যার ভেঙে গেছে স্বপনের ঘর ওরে সে গর্বাতে না সুজন বিহনে ওরে ওরে সেই গর্বাতে না কবির জান বিহনে যারে হারা আমি যারে হারা আইলাম জীবনে আমি যারে হারা আমি যারে হারা আইলাম জীবনে দরদি নদীর কুলবা গিয়া গেলে একদিন পরে বালু পরে বালুর ওরে আমার দেহ কুল ভাঙ্গিয়া গেছে রে ও দবির ভাই পড়লো না সরলে আই নদীর কুল ভাঙিয়া গেলে পরে মানুষের দেহ কুল ভাঙিয়া গিয়া গেলে রে দরদি রে আর না পরে তরে নদীর কুল ভাঙিয়া গেলে রে কাঁধির চল কদম চান পরে একদিন পরে বালুর এই মানুষের দেহ কুল ভাঙ্গিয়া গেলে রে ও দরদি পরে নয়া সরলে ওরে পাগল ছিল বিনার
গো